হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন পাথ স্টাডি। ক্লার্কশিপ 2024-এর থার্ড শিফট, মানে যেটা 2017-র ফার্স্ট শিফটের পরীক্ষার কোশ্চেনগুলো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। পুরোটা এটা মেমোরি বেস কোশ্চেন, তোমরা ঝটপট দেখে নাও এবং মিলিয়ে নাও। প্রথম কোশ্চেন ছিল যে জরুরি অবস্থা, যে ন্যাশনাল এমার্জেন্সি, এটা কে ঘোষণা করে? সেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি আমাদের রাষ্ট্রপতি ঘোষণা করে। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে কে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে? আমাদের অ্যাটর্নি জেনারেলকে, এটা উত্তর রাষ্ট্রপতি হবে। এবং আমাদের যে নেক্সট যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে নতুন 3টি ফৌজদারি আইন কত সালে পাশ হয়েছিল? এবার এইটা তোমাদের কোশ্চেনে কী ছিল, যে আমি যতটা শুনলাম তারিখ ছিল এটা 2023 সালে পাশ হয়েছে, কিন্তু 2024 সালের 1 জুলাইয়ে থেকে এটা কার্যকারী হয়। তোমাদের অপশানে কোনটা ছিল কমেন্ট করে জানাও। নেক্সট যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল, এটা রিসেন্টলি হলো, এর রেমাল যে নামকরণটা করেছিল এটা কোন দেশ করেছিল? উত্তর হবে ওমান। নেক্সট কোশ্চেনটি হলো যে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত কে করেছিল? দেখো, এই কোশ্চেনটা হিন্দু কলেজ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিল, কিন্তু এখানে ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফ এরাও সাহায্য করেছিল। এবার কোশ্চেনে তোমাদের অপশন কোনটা ছিল তার উপর বেশ করে উত্তর হবে। যদি রাজা রামমোহন রায় দেয় তবে রাজা রামমোহন রায় উত্তর হবে। নেক্সট চলে আসি যে উদ্গম, এই উদ্গম পোর্টালটি রিসেন্টলি যে উদ্গম পোর্টালটি চালু করেছিল এটা কোন সংস্থা চালু করেছিল? এটা হচ্ছে আরবিআই চালু করেছিল। এবং উদ্গমের যে ফুল ফর্ম সেটা তোমরা দেখে নাও, যে আনক্লেম ডিপোজিশন গেটওয়ে টু অ্যাক্সেস ইনফরমেশন, এই ইনফরমেশনের এমটার জন্য উদ্গম হয়েছে লাস্টে। নেক্সট চলে আসি যে সিকিম ভারতের রাজ্য হিসেবে কত সালে যুক্ত হয়েছে? এটা 1975 সালে। নেক্সট হচ্ছে দাবা বোর্ড, এই দাবা বোর্ডের কটি ছক থাকে? টোটাল 64টি হবে, কারণ 32টা সাদা থাকে, 32টা কালো থাকে। তোমরা কটা করেছো কমেন্ট করে বলো। নেক্সট হচ্ছে কোন খেলার সব থেকে বেশি খেলোয়াড় থাকে? দেখো, এটা আমি যতটা বুঝছি এটা ফুটবল হওয়ার কথা, কারণ তোমাদের অপশন কি দিয়েছিল, কারণ নর্মালি ফুটবলে 15টি, প্রতি টিমে 15টি করে খেলোয়াড় থাকে, 11টা করে, এবং ওরা অল্টারনেট করতে থাকে। তো উত্তর ফুটবল হবে। নেক্সট হচ্ছে সিটিবিটি, এটা কিসের সাথে যুক্ত? এটা নিউক্লিয়ার এক্সপ্লোশন, যেটা হচ্ছে ব্যাপক পারমাণবিকের সাথে এটা জড়িত। নেক্সট হচ্ছে ফারাক্কা ব্যারেজ, এই ফারাক্কা ব্যারেজ দিয়ে গঙ্গা নদী কোন দেশে প্রবেশ করেছে? এটা বাংলাদেশ। রিসেন্টলি জানো তো, বন্যা হলেই ফারাক্কার ব্যারেজ জল খুললেই বাংলাদেশে প্রায় সবাই বলে নাকি বন্যা হয়ে যায়, তো এটা একটা ইজি ছিল। নেক্সট যে কোশ্চেনটা, এইচআরএ কে প্রতিষ্ঠান করেছিল? এইচআরএ ফুল ফর্মটা আগে জেনে নাও, যে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এই হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন এইটা সচিন্দ্রনাথ সান্যাল এবং যোগেন্দ্রনাথ চ্যাটার্জি এই একসঙ্গে এরা করেছিল। তখন তো তোরা এরা বিপ্লবী ছিলেন। এবার তোমাদের অপশানে কোনটা ছিল সেটা জানাও। নেক্সট যে চলে আসি, ভারতীয় প্রথম মহিলা কে ছিলেন যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন? এটা আরতি সাহা হবে। নেক্সট চলে আসি, কোন গ্যাসের কারণে অ্যাসিড বৃষ্টি হয়? অ্যাসিড রেন হয় সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড, এই দুটোর জন্য, কিন্তু তোমাদের অপশানে কোনটা ছিল? নেক্সট আসি, তেজস্ক্রিয়তা এর একক কী? তেজস্ক্রিয়তার একক বেকারেল। এটা পিএসসির খুব পছন্দের একটা কোশ্চেন। নেক্সট আসি, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? এটা হচ্ছে স্নায়ু কোষ, মানে নার্ভ সেল। নিউরন যে সেলটা
সেই নার্ভ সেলটা সব থেকে বড় সেল মানব দেহের। নেক্সট, কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার রোগ নির্ণয় করা যায়? এটা রেডন। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এটা ভিটামিন এ। দিব্যে খেলামেলা এই যে এটা কোন মিনিস্ট্রির আন্ডারে হয়? এটা হচ্ছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, এটা সেন্ট্রালের আন্ডারে এইটা পড়ে। নেক্সট, জ্যামিতির জনক কাকে বলা হয়? গ্রিক গণিতবিদ ইউক্লিড অ্যান্সার হবে। জুডোফ্লিক্স এটা কোন খেলার সাথে ইনি জড়িত? জুডোফ্লিক্স মনে রাখবে এটা আমাদের ইন্ডিয়ান হকির সঙ্গে জড়িত। নেক্সট হচ্ছে জর্ডানের রাজধানীর নাম কি? রাজধানী তো প্রতিটাই রয়েছে, প্রতিটা সেটেই। জর্ডানের রাজধানী হচ্ছে আম্মান, মিলে নাও। নেক্সট হচ্ছে দ্য স্টারি নাইট, এটি কার লেখা? স্টারি নাইট এটা হচ্ছে ভিনসেন্ট ভি গগ, এটা ভিভি গগ বলেও মানে সবাই পরিচিত। নেক্সট যে কোশ্চেন, ব্লুটুথ এই নিচের কোনটি ব্লুটুথ ডিভাইস? এইটা এবারে অপশানে তোমাদের কি ছিল সেই ওয়াইজ উত্তর হবে। নেক্সট হবে মেনশন যে মোনালিসার যে ছবিটি, এই ছবিটি কোথায় রাখা রয়েছে? মোনালিসাটা এটি প্যারিস শহরের লুভ জাদুঘরে এখন রাখা রয়েছে। নেক্সট হচ্ছে আইআরসিটিসি দ্বারা পরিচালিত প্রথম প্রাইভেট রেল কোনটি? প্রথম প্রাইভেট রেল যে রিসেন্টলি লঞ্চ হলো তেজাস এক্সপ্রেস, এটা হবে এর উত্তর। দেখছো কোশ্চেনগুলো অনেকটা এবারে আপগ্রেড করেছে, একটু মডারেট টু হার্ডের দিকে অনেকটা গেছে। কিছু ইজি কোশ্চেন রয়েছে, তবে ম্যাক্সিমামই একটু ডিফিকাল্ট ছিল। নেক্সট হচ্ছে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট কোথায় হয়েছে? এটা গুজরাটে হয়েছে এবং ধোলেরাতে হয়েছে। এবারে তোমাদের বলেছিল কি যে কোন রাজ্যে যদি বলতো তাহলে গুজরাট হতো। এবারে অপশন তোমাদের কি ছিল কমেন্টে জানাও। এবার যে কোশ্চেনটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদক জেলা, এটা হয়ে যাবে কোচবিহার। নেক্সট হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1857। এটা তো জানোই 1857 কেন ফেমাস, মহাবিদ্রোহের জন্য। জাতকটা কি? এই জাতক নিয়ে কোশ্চেনটা, জাতকটা কি? আসলে জাতক বলতে গৌতম বুদ্ধের যে পূর্বজন্মের যে কাহিনীটা সেটাকে জাতক বলা হয়। এবারে তোমাদের অপশানে কি ছিল সেই ওয়াইজ এর উত্তর হবে। নেক্সট হচ্ছে শক্তির একক কি? শক্তির একক, দেখো শক্তির দুটো একক, একটা হচ্ছে এসআই একক যদি বলি জুল হবে, আর সিজিএস একক যদি বলি আর্গ হবে। এবারে তোমাদের এসআই একক দিয়েছে কি সিজিএস একক দিয়েছিল সেটা কমেন্টে জানাও। বন্ধুরা, পিএসসির যে ফার্স্ট শিফটের 2024 17 তারিখে যে ফার্স্ট শিফটের কোশ্চেনটা আমি সব বলে দিলাম, তোমরা মিলিয়ে নাও কটা উত্তর তোমরা ঠিক করেছো। এবং আমার অনেক কোশ্চেন ছুটে গেছে যেগুলো আমি পাইনি এখনও, সেই কোশ্চেনগুলো তোমরা কমেন্ট করে জানাও। এবং নেক্সট খুব শিগগিরই আমি 2017 সেকেন্ড শিফটের কোশ্চেন, মেমোরি বেস কোশ্চেন নিয়ে চলে আসছি। তোমরা তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করে দিও ভালো লাগলে। আমি স্টাডি রিলেটেড বেস্ট এবং কুইক অনেক ভালো ভালো ভিডিও দিতে থাকবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।